হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছ সর্ষে দিয়ে ঝাল রেসিপি। তো এখানে আমি 6টার মতো মাছ নিয়েছি, আর মাছগুলোতে আমি একে একে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মেখে রেখে দেব। এখন আমি কড়াইতে তেল গরম করে একে একে সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য পাশেও ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো আমি খুব একটা কড়া করে ভাজি নাই, তো হালকা মতো ভেজে নিয়েছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি এখন মাছগুলোকে তুলে রেখে দেব। আমি এখানে আরেকটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে কয়েকটার মতো কালো জিরে দিয়ে দিলাম। এরপর আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর একটুখানি নাড়াঘাটা করে নেব। এরপরে আমি এখানে অ্যাড করব একে একে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তারপর আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এরপর আমি এখানে একটা পেস্ট দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা, আদা, রসুন দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। তো আমি এখানে সর্ষেটা একটু বেশি করে নিয়েছি, আর কালারটা লাল হওয়ার কারণ হচ্ছে আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি, তাই কালারটা লাল হয়ে গেছে। 4-5টার মতো আমি শুকনো লঙ্কা নিয়েছি। নেওয়ার পর আমি এখানে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি মশলাটা আবার কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিচ্ছি, তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পর এখানে আমি একটা মশলা দিয়ে দিলাম। এটা ঘরের তৈরি মশলা, তোমরা যদি দেখতে চাও তো প্লিজ কমেন্টে জানাবে, আমি অন্য একটা ভিডিও দেখিয়ে দেবো। এরপরে হয়ে গেলে মশলাটা তাতে নাড়াঘাটা করার পর আমি একে একে সব মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলেই আমি এর মধ্যে কয়েকটা 5-6টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর যখন দেখছি ঝোলটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, তেল বের হয়ে গেছে, তখন মাছটা আমার হয়ে গেল। তো আজকে রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। বাই।